নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা। কারণ এর সম্পর্ক বাপ মায়ের হকের সাথেই, যদিও সেটাতে বেশি ব্যাপকতা আছে, কিন্তু বাপ মা সবচাইতে বেশি নিকটাত্মীয়। বাপ মার চাইতে নিকটাত্মীয় দুনিয়া তার কেউ আছে নাকি? না, কেউ নেই। ওপর দিয়ে গেলে বাপ মা, আর নিচের দিয়ে গেলে ছেলে মেয়ে, এরা সবচেয়ে নিকটাত্মীয়। তো সিলাতুল আরহাম মানে আত্মীয়তার সুসম্পর্ক। আত্মীয়তার সুসম্পর্কের যখন কথা বলবেন, তখন প্রথম ধাপে আসবে বাপ মা আর ছেলে। তাহলে বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করলে জাহান্নামে যেতে হবে। ছেলে মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন যদি, আর সেটা অন্যায়ভাবে হয়, তাহলে জাহান্নামে যেতে হবে। কেন এখানে বললাম অন্যায়ভাবে হয়? বাপ মা যদি অন্যায় করে, কাফেরও হয়, আর বদ চরিত্রহীন হয়, মদখর হয়, তবুও ভালো আচরণ করতে হবে। কিন্তু ছেলে মেয়েকে শাসন করার জন্য, আদব শিখানোর জন্য সম্পর্ক ছিন্ন করা যাবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা তোমাদের মহিলাদেরকে, অভিভাবকরা, স্বামী স্ত্রী যদি মসজিদে যেতে চায়, বিশেষ করে রাত্রে, বাধা দিবে না। লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে বাড়িটা বেশি উত্তম। তখন বেলাল বিন আব্দুল্লাহ বিন ওমরের ছেলে, মানে ওমর আমিরুল মুমিনের পোতা নাতি, সে বলছে, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আজকাল ফিতনার যুগ, লা নামনাহুন্না, আমি আমার স্ত্রীকে যেতে দেবো না। আব্দুল্লাহ বিন ওমর এত সুন্নতের পাবান, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নবীর মহব্বতে। ছেলের মহব্বত কোথায় আর নবীর মহব্বত কোথায়? আমি বলছি কালা রাসূলুল্লাহ, রাসূল বলেছেন, আর তুমি বলছো আমি বাধা দেব নবীর নাফরমানি করে? মা কাল্লাম তোকা বাদ, জীবনে তোমার সাথে আর কথা বলবো না। আর কথা বলেননি তিনি, শাসন করার জন্য। তো অবাক করে ফিরে আসে, সংশোধন করে, ঠিক আছে। তো শাসনমূলক হইলে, কিন্তু সেখানে হেকিমের মধ্যে হইতে হবে, বাপ মাকে ডাক্তারের মতো, যে এই অবাধ্য ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করলে উপকার হবে, মানে আদব শেখানো যাবে, সোজা করা যাবে না, সম্পর্ক রেখেই তাকে ঠিক করা যাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে পরিবেশ প্রতিকূল, উল্টো পরিবেশ, ইসলাম পরিপন্থী পরিবেশ, নাপাক পরিবেশে বাস করে, কাফেরদের মাঝে বসবাস করে, পাপিষ্ঠদের মাঝে বসবাস করে, খারাপ সঙ্গ পেয়ে গেছে, মদ গাঁজার দিকে চলে যাচ্ছে। আপনি যদি বলেন যে বাপ মা তোকে বাড়িতে চড়তে দেবো না, তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না, সে হয়তো মদ খাচ্ছিল, এখন হিরোইন খাওয়া, গাঁজা খাওয়া শুরু করবে। চোর হয়নি, চোর ডাকাত হয়ে যাবে। তখন যে গাঁজার পয়সা জুটে না, তখন যেখানে সেখানে কি করে খুন করে ফেলবে পয়সা দেন। বোঝা গেছে না? তাহলে বোঝা গেল যে সব জায়গাতে সব ওষুধ দেওয়া যায় না, সব রোগীকে সব ওষুধ দেওয়া যায় না। জি, এইরকম হইতে হবে। বাপ মাকে, মুরব্বী যিনি তরবিয়ত করবেন, তাকে খুব বিচক্ষণ হইতে হবে কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ তৌফিক দান করেন। কখনো সম্পর্ক রেখে সংশোধন করা সম্ভব হবে হয়তো, কখনো সম্পর্ক ছিন্ন করলেই কি হবে, সংশোধন করা সম্ভব হবে। তাহলে আত্মীয়দের সাথে সম্পর্ক, আত্মীয় কারা? আত্মীয় শ্বশুর বাড়ির লোকেরা নাই, এটা আমাদের দেশীয় আত্মীয়। কোন আত্মীয়? এটা হচ্ছে এমনি আত্মীয়, বাংলার আত্মীয়, কিন্তু আরবিতে যে সিলাতুল আরহাম, আরহাম রহিমের বহু বচন। আর রহিম মানে হচ্ছে জরায়ু, রহিম মানে জরায়ু। তো যার সাথে, যেসব লোকদের সাথে আপনার জরায়ু সম্পর্ক আছে, সেটা হচ্ছে আপনার বাপের বংশ না হয় মায়ের বংশ। তাহলে আত্মীয় হচ্ছে আপনার, যাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে জাহান্নামে যেতে হবে, তারা হচ্ছে হয় আপনার বাবার বংশ না হয় মায়ের বংশ। চাচাদের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছেন, চাচাতো ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন, মামাদের সাথে, নানার সাথে সম্পর্ক ছিন্ন, মামাদের সাথে, খালাদের সাথে, ফুফুদের সাথে সম্পর্ক ছিন্ন, এরা। বোঝা গেছে? তার মানে এই নয় যে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ছিন্ন করবেন। অন্যায়ভাবে যদি সম্পর্ক ছিন্ন করেন, তাহলে জাহান্নামে যেতে হবে, ওটা অন্য বিষয়। কিন্তু তারা আরহামের মধ্যে কার নাই, আরহাম নাই। আরহাম হচ্ছে যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে। আর রক্তের সম্পর্ক মানুষের বাবার দিকেও রয়েছে আর মায়ের দিকেও রয়েছে, তাই না?
তো সুতরাং নিজের বংশ, বাবার বংশ আর মায়ের বংশের হক শ্বশুর বংশের চাইতে অনেক অনেক গুণে বেশি। শ্বশুর বংশের হক রয়েছে, কিন্তু সে হক আপন জায়গায় সীমিত আকারে রয়েছে। সদাচরণ করবেন আর মাঝে মাঝে হাদিয়া তোহফা গিফট দিবেন, কিন্তু সামেনা ও আতানা বলবেন শাশুড়িকে আর শ্বশুরকে, যে আমি এখন থেকে বিয়ে করার পর থেকে আমি শাশুড়ির কথাই চলবো, শ্বশুরের কথাই চলবো, হ্যাঁ আমার স্ত্রীর কথাই চলবো। এটা হচ্ছে আপনার দায়ুস হওয়া। না, এটা নয়। তারা ভালো মানুষ, ভালো আচরণ করে, মুসলিম, নামাজি, তাদের সাথে সদ্ব্যবহার করুন। অমুসলিমের সাথে মুসলিম না হলে ওয়াকুলুল লিন্নাসি হুসনা, আল্লাহ কোরআনে বলেছে, এটি কোরআনের নীতিমালা। যে কোনো মানুষের সাথে ভালো কথা বলা, ওয়াফআলুল খাইরা, কল্যাণমূলক কাজ করা, যে কোনো মানুষের সাথে কল্যাণমূলক কাজ করে না। কিন্তু নিজের বংশ, মায়ের বংশ, বাবার বংশের হক রয়েছে, তাদের সাথে কেউ যদি সম্পর্ক ছিন্ন করে অথচ শরীয়তে তার কোনো অবকাশ নেই, বৈধতা নেই, তাহলে জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছেদকারী জান্নাতে যাবে না। মুত্তাফাকুন, বুখারী মুসলিমের হাদিস। এবং সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22-23 আল্লাহ বলছেন, ফাহাল আসাইতুম, সম্ভবত, ইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি বিমুখ হয়ে যাও, অথবা তাওয়াল্লাইতুম মানে তোমরা যদি নেতৃত্ব পেয়ে যাও, মানুষ ক্ষমতা পেলে ক্ষমতার দাপটে মানুষ কিন্তু কি করে, অবিচার করে, অন্যায় করে, সীমা লঙ্ঘন করে, তখন আর মানুষকে মানুষ মনে করতে চায় না অনেকেই, অধিকাংশই। আনতুফসিদু ফিল আরদ, ইসলাম বিমুখ হয়ে গেলে, ওয়াহির বিধান বিমুখ হয়ে গেল, মানুষ কি করে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, ফিতনা ফাসাদ করে, অশান্তি সৃষ্টি করে, আর ক্ষমতার দাপটেও অনেক সময় কি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, অশান্তি করে। অতকাত্তেও আরহামাক, তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। জি, মানুষ অহংকারের কারণে, অহংকারী যখন দাম্ভিক হয়ে যায়, অথবা ইসলাম বিমুখ হয়ে যায়, ধার ধারে না শরীয়তের, জায়েজ না জায়েজের, কি করতে হবে কি করতে হবে না, জান্নাত জাহান্নাম বলে কোনো চিন্তা নেই, তখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। অতকাত্তেও আরহামাকুম, তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো। আল্লাহ বলছে, উলাইকাল্লাযীনা লানাহুমুল্লাহ, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের আল্লাহ লানত, অভিসম্পাত করেছেন, আল্লাহর রহমতে বঞ্চিত। রহমতে বঞ্চিত জান্নাত কি করে পাবে, জান্নাতে যেতে হবে। ফাআসাম্মাহুম, সুতরাং তাদেরকে আল্লাহ কি করেছেন, বধির করেছেন। ও আমা আবসারাহুম, তাদেরকে আল্লাহ তাদের দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছেন, অন্ধ করেছেন, বধির আর অন্ধ। সুতরাং তারা দেখেও দেখে না, শুনেও শোনে না। আজকাল যারা আত্মীয়তার সাথে সম্পর্ক রাখেও, তারা তাদের অধিকাংশই সম্পর্ক কীরকম রাখে, রাখলে রাখবো, না রাখলে না রাখবো, অদল বদল, লেনদেন, লেনদেন যে কোনো মানুষের সাথে হইতে পারে, তুমি ভালো আমি ভালো, তুমি খারাপ আমি খারাপ। এই ফর্মুলা যদি আত্মীয়দের সাথে থাকে, তাহলে আপনি সিলাতুল আরহাম করলেন না, কিছুই করলেন না আপনি, তাহলে কোনো হক আদায় করলেন না আত্মীয়। সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, 4640 নম্বর হাদিস। জনৈক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি কারাবা, আমার কিছু আত্মীয় আছে, আসিলুহুম, তাদের সাথে আমি সদ্ব্যবহার করি, তাদের সাথে আমি যোগাযোগ রাখি, সম্পর্ক রাখি। ওয়াক্তাউনি, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। ওয়া উহসিনু ইলাইহিম, তাদের সাথে ভালো আচরণ করি। ইউসিউনা ইলাইহি, আমার খারাপ করে, ভালো উপকার করি, ওরা ক্ষতি করে। ওয়া আহলুম আনহুম, আমি ধৈর্য ধরি। ওয়াজহালুনা আলাই, আমার সাথে তারা মূর্খামি করে, দুর্ব্যবহার করে। ফাকালা, ইন কুনতা কামা কুলতা, তুমি যেমনটা বললে তেমনটাই যদি হয়, মানে সত্যি হয় তোমার কথা, যে তুমি ভালো করছো তারা মন্দ করছে,